সময় রাত 1:15টায় শুরু হবে ম্যাচটি। 40 বছর পর আবারও ফাইনালের দোরগোড়ায় দাঁড়িয়ে অ্যাটলেটিকো আর বছর দুয়েক আগেই চ্যাম্প লিগের শিরোপা শোকেছে তুলেছে ব্লুজরা। তবে সাম্প্রতিক পারফরমেন্স বলছে অন্য কথা। আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আলিফ। অ্যাটলেটিকো চেলসির মুখোমুখি দেখা মাত্র 3 বার, এর মধ্যে দুবারই 2009 সালের চ্যাম্পিয়ন্স লিগে। দু দলের জয় একটি করে, অপর ম্যাচটি ড্র। 2009 চ্যাম্পিয়ন্স লিগ থেকে অ্যাটলেটিকোর বাদ পড়ার একমাত্র কারণ ছিল দ্য ব্লুজ। দ্বিতীয় লেগ ড্র হলেও প্রথম লেগে 4 গোলের বিশাল জয়ে মাদ্রিদিস্তাদের লিগ থেকে ছেড়ে ফেলেছিল চেলসি। চ্যাম্পিয়ন্স লিগের ট্যালি বলছে ইউরোপ সেরার মঞ্চে তুলনামূলক ভালোই খেলে চেলসি। সেমি টপকে দ্য ব্লুজ ফাইনালে খেলেছে দুবার, একমাত্র শিরোপাটি শোকেছে তুলেছে 2012 সালে। অন্যদিকে অ্যাটলেটিকো ফাইনালে পা রেখেছে মাত্র একবার, সেটিও 40 বছর আগের কথা। দ্বিতীয়বার ফাইনালে ওঠার সুযোগ খেলায় ছাড়বে কেন দিয়েগো সিমিওনের দল? তাই সমানে সমান টেক্কা দিতে প্রস্তুত রোজিও ব্ল্যাঙ্কোসরা। পুরনো চাল ভাতে বাড়লেও ফুটবলে অতীত ইতিহাস ধোপে টেকে না। জিতবে কে সেমিফাইনাল? এই প্রশ্নে সামনে চলে আসে কারেন্ট পারফরমেন্স। সেই বিচারে অ্যাটলেটিকোর বস সিমিওনের পেছনেই থাকবেন চেলসির মরিনহো। বার্সেলোনা রিয়েলকে টপকে লা লিগার শিরোপার অনেকটাই কাছে অ্যাটলেটিকো। চ্যাম্প লিগের শেষ 8-এ বার্সার মতো অপ্রতিরোধ্য দলও লুইয়ে পড়েছে অ্যাটলেটিকোর সামনে। এদিকে ইপিএলে ভালোই ধুঁকছে চেলসি। দিন দুয়েক আগে সান্ডারল্যান্ডের কাছে হারটাও গলায় কাটা হয়ে বিঁধে আছে উইলিয়ান টেরি অস্কারদের। ভিনসেন্ট ক্যাদোরনোর দর্শকরাও চেলসির মনোবল ভাঙতে মুখিয়ে থাকবে। সব মিলিয়ে চ্যাম্প লিগের সাম্প্রতিক পারফরমেন্স ও অতীত পরিসংখ্যানের মারপ্যাচে হিসেব মিলিয়ে বলা কঠিন কে জিতবে চ্যাম্পিয়ন্স লিগের সেমির প্রথম লেগ। লড়াই যখন কস্তা ইতোর আর দুই বস যখন মরিনহো ও সিমিওনে, মাঠের লড়াইটা উপভোগ্য না হবার তো কোনো কারণই নেই। আব্দুল্লাহ আলিফ, জিটিভি নিউজ।